বাঙালির শুক্রবার মানেই কিন্তু স্পেশাল কিছু। আর আমরা যখন গৃহিণীরা সকালবেলাতে উঠে দেখি তৈরি নাস্তা, তাহলে তো দিনটি আরও স্পেশাল হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, আমি হাবিবা। ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। শুক্রবারের দিনটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনেকটা স্পেশাল, কারণ এই দিন কিন্তু আমরা ধরতে গেলে জুমার দিন, আবার এর মধ্যে হচ্ছে বন্ধ থাকে। যদিও আপনাদের ভাইয়ার কিন্তু কোনো প্রকারের বন্ধ নেই, তারপরে কিন্তু সকালবেলাতে ওঠে আমার জন্য, প্লাস হচ্ছে আমার মেয়ের জন্য, যেহেতু আমাদের 3 জনেরই সংসার, এইরকম সুন্দর করে একটা বৌয়া রান্না করেছে, যেটা কিনা সাদা বৌয়া। সামান্য একটু ডাল দিয়েছে, আর সাথে হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছিল, প্লাস আলু ভর্তা কিন্তু আপনাদের ভাইয়াই বানিয়েছিল, শুধুমাত্র আমি ডিমটা ভেজে নিয়েছিলাম। আসলে একটা সংসারের মধ্যে যদি মিলেমিশে কাজ করা হয়, তাহলে কিন্তু সেই ঘরে আল্লাহ তাআলার বরকতেই আসে, আমি বলবো। আর এমনিতেও কিন্তু আপনারা সকলেই বলে থাকেন, আপনাদের ভাইয়া কিন্তু আমাকে আসলেই অনেক কাজে হেল্প করে থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে। আর এই তো সুন্দর করে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম দুইজনে। যদিও বেশি কিছুই আমি তৈরি করতে পারিনি, শুধুমাত্র হচ্ছে ডিমটা ভেজে নিয়েছিলাম। আর আপনাদের ভাইয়াই কিন্তু বউয়া প্লাস হচ্ছে এই আলু ভর্তাটা বানিয়ে নিয়েছিল। দুপুরের রান্নাটা কিন্তু আজকে শুধু এক পদেই দেখাবো। আর আজকে কিন্তু আমি রান্না করব খাসির মাংস, যেটা কিনা প্রেসার কুকারে রান্না করব। আর এমনিতেও কিন্তু আমি বেশিরভাগ হচ্ছে গরুর মাংস কিংবা খাসির মাংস রান্না করি না কেন, প্রেসার কুকারে রান্না করার চেষ্টা করি, এতে করে হচ্ছে ঝটপট রান্নাটাও হয়ে যায় আর রান্নাটাও সুস্বাদু লাগে। তো খাসির মাংসটা রান্না করার জন্য কিন্তু আমি এখানে আদা রসুন বাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, কারণ খাসির মাংস যেহেতু রান্না করছি। আর সাথে লবণ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। সাথে হচ্ছে অনেকগুলো আমি এখানে কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেগুলো কিন্তু দিয়ে দিলাম, কারণ কাঁচা পেঁয়াজটা দিলে হচ্ছে একটু গ্রেভিটা ভালো আসবে, সেই জন্যই কিন্তু একটু বেশি করে দেওয়া। তেজপাতা প্লাস হচ্ছে সামান্য সয়াবিন তেল, আর এখানে দিয়ে দিব হচ্ছে কিছুটা গরম মশলা, আর সাথে দিব হচ্ছে শুকনো মরিচ একটু চিলে দিয়ে দিব, কারণ পরবর্তীতে আমি আরও মশলা অ্যাড করব। তারপরে হচ্ছে চাচ্ছিলাম যে এখন হচ্ছে খানিকটা আমি নরম করে নিব কয়েক শীষ দিয়ে, আর সেই জন্য কিন্তু এই মশলাগুলোকে দিয়ে সুন্দর করে হচ্ছে একটু নেড়ে চেড়ে মেখে নিচ্ছিলাম। কারণ এমনিতেও কিন্তু খাসির মাংস যে বা গরুর মাংস যদি মেরিনেট করে রেখে দিয়ে তারপর কিন্তু রান্না করা হলে বেশি একটা ভালো লাগে, তো আমার হাতে হচ্ছে সময় নেই, আর সেই জন্য কিন্তু এখন আমি মেখে ঝুঁকে হচ্ছে চড়িয়ে দিব। আর এগুলো হচ্ছে আমার সেজু ভাইয়ের ছেলে হয়েছে, মানে সেই আকিকার গোস্তই হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করা ছিল, কিছুদিন আগে হচ্ছে আকিকা করা হয়েছিল বাসাতেই, যদি আমি বাসাতে ছিলাম না, যার কারণে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর সেই খাসির মাংসটাই হচ্ছে রান্না করে নিয়েছিলাম। এমনিতেও কিন্তু আমরা যেটা বলি তোবারকের জিনিস কিন্তু এমনিতেও কিন্তু স্বাদ হয়। তো এখানে কিন্তু আমি মাংসটা কিন্তু চড়িয়ে দিয়ে মানে কয়েক শীষ দিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে শুকনো মরিচ, খানিকটা পরিমাণে ধনিয়া, জিরা আর হচ্ছে কয়েক কোয়া রসুন। এগুলো কিন্তু এখন আমি শিল পাটাতে বেটে তারপরে কিন্তু মাংসের সাথে অ্যাড করে নিব, কারণ এভাবে কিন্তু বেটে মশলা ব্যবহার করলে কিন্তু খারাপ হয় না, কালারটা যেমন সুন্দর আসে আর খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। যদিও আমি এগুলোকে সবসময়ের জন্য ব্লেন্ডার করে নিতে পারি, মানে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিতে পারি, কিন্তু আমি মনে করি যে একটু পাটায় যদি পিষে নিই, এতে করে যদি একটু কষ্ট হয় তারপরেও জানি আমার কাছে ভালোই লাগে। আর এভাবে করে আপনারাও খেয়ে দেখতে পারেন। আমার কাছে মনে হয় যে শিলপাটায় বেটে কোনো একটা মশলাকে যদি আমরা তরকারিতে অ্যাড করি, এমনিতেও কিন্তু তরকারিটা অনেকটাই সুস্বাদু হয়ে যায়। প্রেসার কুকারে কিন্তু আমি মাংসটাকে 5 শীষ দিয়ে নিয়েছি, যেহেতু অল্প পরিমাণে মাংস ছিল আর বড় প্রেসার কুকারে, তো শীষ আসতে কিন্তু তেমন একটা সময় লাগেনি। আর দেখতেই পারছেন এখন কিন্তু তেমন একটা ঝোল নেই। আর এখন কিন্তু আমি এই প্রেসার কুকারে অনেকক্ষণ আমি এটাকে কষিয়ে নেব, কারণ মাংস যতটা কষানো হবে ততই কিন্তু ভালো লাগবে। আর এর সাথে যে বাটা মশলাটা আমি বেটে নিয়েছিলাম, সেই বেটে নেওয়া মশলাটা কিন্তু অ্যাড করে দিলাম, সেটা দিয়েই কিন্তু এখন আমি খানিকক্ষণ কষিয়ে নেব। আর আমি যেহেতু একটু ঝালটা বেশি পছন্দ করি, আর এমনিতে হচ্ছে খাসির গোশত কিংবা গরুর গোশতের মধ্যে কিন্তু ঝাল দিলে কিন্তু খারাপ হয় না, যেহেতু আমার কাছে হচ্ছে গুঁড়া মরিচটা আছে, মানে শুকনো গুঁড়া, সেটা হচ্ছে ছিল না, সেই জন্য কিন্তু আমি বেশি পরিমাণে হচ্ছে শুকনো মরিচটা আমি বেটে নিয়েছিলাম, কারণ আপনার ভাইয়া কিন্তু ঝাল পছন্দ করে, প্লাস আমিও।
তো রান্না করতে করতে হচ্ছে বারান্দাতে চলে আসা হয়েছে। আর বারান্দাতে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে যে কিছুটা পরিমাণে হচ্ছে পুদিনা পাতা ছিঁড়ে নেব, কারণ আপনাদের ভাইয়া হচ্ছে খানিকক্ষণের মধ্যে চলে আসবে, যেহেতু আজকে জুমার দিন, সে একটু তাড়াতাড়ি হচ্ছে বাসাতে আজকে চলে আসবে। যার কারণে হচ্ছে তাজা তাজা এই তো পুদিনা পাতা হচ্ছে ছিঁড়ে নিচ্ছিলাম গাছ থেকে, যেহেতু গাছের মধ্যে ছিল। আর এটা দিয়ে হচ্ছে একটা শরবত বানাবো। এই গরমের মধ্যে কিন্তু পুদিনা প্লাস হচ্ছে লেবু দিয়ে একটা শরবত অনেকটাই রিফ্রেশমেন্টের কাজ করে। তো সেই জন্য কিন্তু আপনাদের ভাইয়া বাসায় আসার আগেই আমি পুদিনা পাতাগুলো হচ্ছে একটু থেতো করে নিব, মানে পুরাটাই হচ্ছে ব্লেন্ড করে আমি নেব না। অনেকে ভাবতে পারেন যে সব কিছুই হচ্ছে হাতে করে বানানো হচ্ছে কেন, যে মশলাই বা আমি পাটায় পিষে নিলাম, আবার এটাও হচ্ছে হাতের মধ্যে করছি। যার কারণটা হচ্ছে আমার কাছে এভাবে করলে হচ্ছে ভালো লাগে। আর আপনাদের ভাইয়ার রিকমেন্ডেশনে হচ্ছে শরবতটি বানানো হচ্ছিল। তো এইভাবে করে হচ্ছে একটু থেতে করে নেওয়ার পর পুদিনা পাতাগুলো, এই তো আমি কিন্তু লেবুগুলোকে রস করে নিচ্ছিলাম। আর গ্লাসের মধ্যে এইভাবে দিয়ে কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু ভালো করে রস বের হয়ে যায়, যে এভাবে এই পদ্ধতিটি ব্যবহার করলে কিন্তু দেখা যায় যে হাতেরও কোনো ক্ষতি হয় না। অনেক সময় কিন্তু নখেও কিন্তু অনেকটাই আঘাত আসে এইরকম করে চিপড়ানোর সময়। আর এই তো এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে চিনিটা দিয়ে আমি এগুলো কিন্তু এখন ছেঁকে রেখে দিব। শরবত বানাতে বানাতে কিন্তু এই দিক দিয়ে হচ্ছে আমার খাসির মাংসটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু কষিয়ে নেওয়ার পর আমি খানিকটা পরিমাণে কাঁচামরিচ একটু দিয়ে দিয়েছিলাম, আর 2টা হচ্ছে আস্ত রসুন দিয়ে দিয়েছিলাম, কারণ মাংসের মধ্যে হচ্ছে রসুনটা হচ্ছে পরবর্তীতে যখন ঝোলের সাথে খাই আমার কাছে খুবই ভালো লাগে, যার কারণে হচ্ছে আস্ত 2টা রসুন দেওয়া হয়েছিল। আর এই তো লাস্ট পর্যায়ে হচ্ছে জিরা গুঁড়া আর হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়াটা। আর এটা কিন্তু এখন লাস্ট পর্যায়ে দিয়ে আমি নামিয়ে নেব মাংসটাকে। আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই সুন্দর এসেছে, প্লাস হচ্ছে গ্রেভিটাও কিন্তু অনেক এসেছে। কারণ এইভাবে কষিয়ে রান্না করলে মাংস খেতে কিন্তু ভালো লাগে। একটু সময় নিয়ে রান্না করলেও কিন্তু কষানোটা একটু সময় লাগে। আর এখানে কিন্তু আমার প্রায় অনেক সময়টা লেগেছিল কষানোতে, কিন্তু মাংস সিদ্ধ হতে কিন্তু তেমন একটা সময় লাগেনি। রান্না করেছি খাসির মাংস, আর মেয়েকে খাইয়ে দিয়েছি মুরগির মাংস দিয়ে, কারণ আমার মেয়ের হচ্ছে মুরগির মাংস অনেকটাই পছন্দ করে থাকে। আর সেই জন্য হচ্ছে গতকালকে রান্না করেছিলাম যে মুরগির মাংসটা, সেটা দিয়ে হচ্ছে রান্না করে মানে খাইয়ে দিচ্ছিলাম। আর আফরার কাছে হচ্ছে গরুর মাংস আর খাসির মাংস 2টার একটাও ভালো লাগে না, যার কারণে হচ্ছে ওকে হচ্ছে মুরগির মাংস দিয়ে খাইয়ে দেওয়া। আর বাইরে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন এত পরিমাণে রোদ ছিল, আর কয়েকদিন যাবত কিন্তু অনেকটাই গরম পড়েছে। আসলে গরমে কিন্তু একেবারে অতিষ্ঠ হওয়ার মতন। খাবার টেবিলে কিন্তু আমি খাবারগুলোকে রেডি করে নিয়েছি, কারণ আপনাদের ভাইয়া কিন্তু নামাজ পড়ে চলে এসেছে, এখন কিন্তু খেতে বসবো। আর এই তো দেখতে পারছেন যে খাসির মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে, আর মানে গ্রেভিটাও কিন্তু অনেকটাই পারফেক্ট হয়েছে। আসলে খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু ছিল, যেহেতু আমি খেয়ে ভয়েসটা দিচ্ছি। আর এখানে রান্না করেছিলাম হচ্ছে টমেটো দিয়ে ডাল, আর সাথে ছিল হচ্ছে ঢেঁড়স ভাজি, আর ভাত তো ছিলই, কারণ এই খাবারগুলোর সাথে শুধু ভাতে কিন্তু পারফেক্ট কম্বিনেশন। এখন আমরা 2 জনে হচ্ছে খেতে বসে পড়ব। স্পেশাল কিছু রান্না করা হলে আর যদি থাকে সাথে পার্টনার, তাহলে কিন্তু খাওয়াটা একটু ভরপুরই হয়ে যায়। আর আজকে কিন্তু এমনিতেও হচ্ছে 3 পদ রান্না করেছিলাম, তাই প্রথমে কিন্তু ভাজি দিয়ে শুরু করে ডাল দিয়ে শেষ করেছিলাম। আর সাথে তো ছিল খাসির মাংস। এই ছিল কিন্তু আজকে দুপুরের আয়োজন। ক্লে দিয়ে তো একেবারেই আমার বিছানাটা নোংরা করে রাখে আফরা সব সময়তেই, কারণ ও হচ্ছে ক্লে দিয়ে এইটা বানায় সেইটা বানায়, আর হচ্ছে বিছানার উপর সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো বিকালের দিকে হচ্ছে মা মেয়ে এই গরমের মধ্যে হচ্ছে আইসক্রিম নিয়ে বসলাম, কারণ আইসক্রিম খেতে কার না পছন্দ। আর আমরা তো এমনিতেও হচ্ছে মেয়েরা আইসক্রিম প্রেমী, আর আমরা মা মেয়ে আসলে অনেকটাই আইসক্রিম লাভার।
আপনারা দেখতেই পারছেন যে মোয়ানা কার্টুনটি দেখছিল, সাথে আমিও কিন্তু দেখছিলাম, কারণ আমার কাছে হচ্ছে অ্যানিমেশন মুভি অনেকটাই পছন্দ আর বাচ্চাদের তো এমনিতে হচ্ছে কার্টুন পছন্দই। তো আজকের ভ্লগটি কিন্তু শেষ করছি এখানে। ভ্লগটি আপনাদের কেমন লেগে থাকলো তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।